আসসালামু আলাইকুম। বর্তমানে 2025 সালে যারা কৃষি বিষয়ে আসতে চাইতেছেন, ভিডিওটি তারা পুরোটা দেখবেন। সাইপ্রাসে কিভাবে কৃষি কাজ করা হয় এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। বর্তমানে সাইপ্রাসে কৃষি বিষয়ে না আসাটা ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সূর্য ওঠার পরে সবাই এভাবে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট একটা স্থানে গিয়ে দাঁড়ায়, কারণ কৃষিকাজে কোনো লিমিট হয় না। এই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। তারপরে সবাইকে ট্রাকে করে কাজের জন্য নিয়ে যায়, আবার সবাইকে লাঞ্চে বা কাজ শেষে একদম সন্ধ্যার সময় সবাইকে তাদের সবজি সহ নিয়ে আসে ট্রাকে করে। সাইপ্রাসের আবহাওয়া বাংলাদেশের মতো না। এদেশে শীতকালে বৃষ্টি হয়, বৃষ্টির পরে দেখেন রংধনু উঠছে। মাত্র বৃষ্টি হয়েছে কিন্তু সবাই কাজ করতেছে। সাইপ্রাসে একমাত্র কৃষিকাজই বৃষ্টির সময় করানো হয়। আপনার এদেশের যে মালিক আছে, মালিকেরা ওয়ান টাইম একটা রেইনকোট দিবে, এটা পরে আপনাকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে। আপনারা যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসবেন কৃষি ভিসায়, তারা অবশ্যই মনে করে একটা রেইনকোট নিয়ে আসবেন ভালো মানের। কৃষিকাজে আপনার কষ্ট বেশি, 12 ঘন্টা ডিউটি, মাসে মাত্র একটা ছুটি পাবেন, আর বেতন মাত্র 500 ইউরো পাবেন। দালালে হয়তো অনেক কথাই বলবে, কিন্তু সব কথা মিথ্যা। আপনি এটা মাথায় রাখবেন, আপনার বেতন হবে মাত্র 500 ইউরো। সাইপ্রাসে শীতকালে তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি নেমে আসে। এজন্য প্লাস্টিকের পাইপের মাধ্যমে প্লাস্টিকের পলিথিন দিয়ে বেগুন ও মরিচ গাছ এইরকম ভাবে ঢেকে দেয়, যেন গাছগুলি না মারা যায়। সাইপ্রাসে 6 মাস পর কোম্পানি চেঞ্জ করার সিস্টেম আছে সরকারিভাবে। এজন্য শুধু কৃষিকাজে মানুষ 6 মাস থাকার জন্য আসে, তারপর চলে যায়। এজন্য এদেশের মালিকেরা ভিসা করায় না, যারা কৃষি ভিসায় আসে এদের ভিসা করায় না। ডিউটি বেশি করায়, 12 ঘন্টা। ভাই বেগুন উঠাইতেছেন, কাজ তো ভালোই করতেছেন। বেতন দেয় না নাকি? কতদিন হলো বেতন দেয়? 45 দিনের মতো হয়ে গেছে, বেতন দেয় না। এই বড় ভাইদের সাথে কথা বলে দেখলাম 45 দিন হয়ে গেছে, এদের এখনো মেডিকেল ভিসা কিছুই করায় নাই, এদের বেতনও এখনো দেয় নাই। কিন্তু এরা 12 ঘন্টা ডিউটি করে সকাল সন্ধ্যা, কিন্তু তাদের হয়তো বেতন দিতে পারে 400 থেকে 500 ইউরো, এর থেকে বেশি বেতন দিবে না। আপনারা দালালের কথায় সাইপ্রাসে তাড়াতাড়ি আসার জন্য কৃষি ভিসা, মাল্টা বাগান বা আঙুর বাগানে আসার কোনো ভিসা নেবেন না, কারণ এগুলো হইতেছে সিজনাল। আপনার 2-3 মাস কাজ থাকবে, তারপর কাজ থাকবে না, বেতন দিবে না, তখন বাধ্য হয়ে আপনি অবৈধ হয়ে যাবেন। অতএব আপনারা আসার আগে একটু কথাটা মাথায় রাখবেন। এইসব বিষয়ে না আসাটা ভালো মনে করি। ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন।